আসসালামু আলাইকুম, আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। অনেক স্ত্রীর একটি সাধারণ অভিযোগ, আমার স্বামী খুব রাগী, আমি কিছু বললেই রেগে যান, আমার কথা শুনতে চান না। আজকের ভিডিওতে জানাবো এমন 4টি বাস্তবসম্মত কৌশল যা দাম্পত্য সম্পর্কে সম্মান বজায় রেখে কথা বলতে এবং ভুল বোঝাবুঝি কমাতে সাহায্য করতে পারে। তবে মনে রাখবেন, যদি রাগের সঙ্গে শারীরিক ও মানসিক নির্যাতন জড়িত থাকে তাহলে নিজের নিরাপত্তাকে অগ্রাধিকার দিন এবং প্রয়োজনে বিশ্বস্ত মানুষ বা সংশ্লিষ্ট সহায়তা নিন। কৌশল 1, রাগের মুহূর্তে তর্ক না করে সঠিক সময় বেছে নিন। রাগের সময় মানুষ সাধারণত যুক্তির চেয়ে আবেগ দিয়ে প্রতিক্রিয়া দেয়, তাই সেই মুহূর্তে নিজের কথা বোঝানোর চেষ্টা করলেও পরিস্থিতি আরও খারাপ হতে পারে। স্বামী শান্ত হলে ধীরে ও সম্মানজনকভাবে নিজের অনুভূতির কথা বলুন, এতে আপনার কথা শোনার সম্ভাবনা অনেক বেড়ে যায়। কৌশল 2, অভিযোগ নয়, নিজের অনুভূতি প্রকাশ করুন। তুমি কখনো আমার কথা শোনো না, এভাবে বললে অনেকেই আত্মার ক্ষমামূলক হয়ে পড়েন। তার বদলে বলতে পারেন, তুমি যখন আমার কথা শেষ হওয়ার আগে রেগে যাও তখন আমার খুব কষ্ট হয়। এভাবে বললে আলোচনার পরিবেশ তুলনামূলকভাবে শান্ত থাকে। কৌশল 3, সম্মান ও ধৈর্য বজায় রাখুন। কঠিন পরিস্থিতিতে সম্মানজনক ভাষা ব্যবহার করা সম্পর্কে শক্তিশালী করে। ধৈর্য ধরে কথা শুনুন, তারপর নিজের মতামত দিন। অনেক সময় একজন শান্ত থাকলে অন্যজনও ধীরে ধীরে শান্ত হয়ে যান। কৌশল 4, ছোট ছোট ইতিবাচক মুহূর্ত তৈরি করুন। শুধু সমস্যা নিয়ে কথা বললে সম্পর্কের চাপ বাড়তে পারে। প্রশংসা করা, একসঙ্গে সময় কাটানো, ভালো কাজের জন্য ধন্যবাদ জানানো, এই সব ছোট বিষয় পারস্পরিক বিশ্বাস ও যোগাযোগ বাড়াতে সাহায্য করে। তখন গুরুত্বপূর্ণ কথাও সহজে বলা যায়। রাগী মানুষকে পরিবর্তন করা একদিনের কাজ নয়, কিন্তু ধৈর্য, সম্মান, সঠিক সময়ে কথা বলা এবং ইতিবাচক যোগাযোগ অনেক সম্পর্কে ভালো ফল আনতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।